আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশ যে আমরা যে বলি বাংলাদেশের সংবিধান, আমরা যে বলি বাংলাদেশ রাষ্ট্রটার সংস্কার। এই বাংলাদেশ শব্দটা অর্জন হইছে কিংবা এই যে সার্বভৌমত্ব অর্জন হইছে, এই দেশটা যে আসলে গঠিত হইছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নের সাথে অস্তিত্বের সাথে তারপরে আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে খারাপ থাকবো এই প্রশ্নটার আসলে তুলনা চলে বলে আমরা মনে করি না। আমি প্রথমত বেঁচে থাকার যে ব্যাপার, এরপরে হচ্ছে আমি আসলে দালানে থাকবো নাকি কুঁড়ে ঘরে থাকবো এই প্রশ্ন। বেঁচে থাকার প্রশ্নের সাথে আসলে দালানে থাকা, কুঁড়ে ঘরে থাকার কোনো ধরনের আসলে তুলনা কিংবা সামঞ্জস্য আনার যদি কেউ চেষ্টা করে, সেগুলিকে আসলে আমার ধারণা আমাদের দেশের জনগণ এই অসৎ যদি পরিকল্পনা কারো থাকে এটাকে মানুষ বুঝতে পারবে। মানুষকে তো এত বোকা মনে করা, কিংবা আমি রাজনীতি করি, আমি একটা দলের নেতা এই জন্যই আমি সব বুঝি, আপনি ওই পাশে বসছেন সাংবাদিক, আপনি কিছুই বুঝেন না, এরকম মনে করা একদমই হচ্ছে আগের জমানা, ৭১-এর আগের জমানার চিন্তা করা। এই চিন্তা থেকেই কেউ কেউ এটা বলে বলে আমি মনে করি। তো আমাদের এই জায়গা পরিষ্কার, আমরা যেটা মনে করি যে আপনার সাথে আমি যে জায়গাটা ভিন্নমত করি, আপনি বলছেন এটা সরকার পরিবর্তনের আন্দোলন। আমরা গণতন্ত্র মঞ্চ ধরেন এই ৫ আগস্টের অনেক আগে থেকে, কিংবা আমাদের কথা বাদ দিলাম, আমাদের সংগঠনের নামের কথা বাদ দিলাম, আমাদের কথা বাদ দিলাম, গণতন্ত্র মঞ্চ যখন করি তখন আমাদের থিম স্লোগান ছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। ৩১ দফায় যখন বিএনপি আমাদের সাথে আসে, তাদের সাথে আমাদের শর্ত ছিল তাদের সাথে যে আমরা যুগপথে যাব। কেন যাব? খালেদা জিয়ার মুক্তির জন্য শুধুমাত্র আসলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য না। আমরা বলছিলাম যে আপনাদের সাথে যাওয়ার ভিত্তি কি হবে আমার, সেইখানে তারা কিন্তু ৩১ দফা পর্যন্ত হুবহু আমাদের জিনিসটা, কিন্তু তারা ৩১ দফায় এসে রাষ্ট্রের মেরামত কিংবা সংস্কারের আলাপটার মধ্যে আসছিল। আপনি যেটা বললেন যে আসলে আমরা যদি নির্বাচনী ম্যানিফেস্টোতে যাই তাহলে তো এটা হইতে পারে, কিন্তু রিস্কের জায়গায় হচ্ছে যেমন ধরেন আপনার প্রশ্নের মধ্যে আছে, আপনি ৫ আগস্টের যে পরিবর্তন এটাকে আপনি কিন্তু রিডিউস করে সরকার পরিবর্তনের জায়গায় নিয়ে আসছেন। কিন্তু আমরা মনে করি এটা সরকার এবং আসলে এইখানকার শাসন ব্যবস্থার সংস্কারের লড়াই ছিল। আমরা পারি নাই, ছাত্ররা পারছে, আমরা তাদের পেছনে গেছি, তাদের যে আমরা নেতৃত্ব নিচ্ছি, কারণ তারা হচ্ছে, তাদের নেতৃত্ব আমরা মানছি কারণ তারা হচ্ছে সরকার পরিবর্তন করে এমন একটা ব্যবস্থা করতে চাইছে যেখানে আর কোনো স্বৈরতন্ত্র ফেরত আসতে পারবে না, বৈষম্য থাকবে না। সো এইটুকু, এই ট্যাগলাইনটাকে আমরা যদি খর্ব করে ফেলি, আমার মনে হয় যে আমরা খুব ভুল করবো। আমাদের যারা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, এখনো যারা আহত, তাদের সাথে আমাদের সঠিক আচরণ করা হবে। সো এইটাকে মাথায় রেখে আমরা চাই যে এইটা কিভাবে টেকসই হবে, কিভাবে রাজনৈতিক দলগুলি কাছাকাছি আসতে পারবে, কিভাবে জনগণের মধ্যে ঐক্য তৈরি হবে। আমরা কি আবারও মারামারি করব? কেবলই মারামারি করব? এক সরকার বদলে আরেক সরকার কেবল অগণতান্ত্রিক পথে আমরা যুদ্ধ করে আনবো, নাকি আসলে আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো? ৫৩ বছর ধরে যা যা করতে পারলাম না সেটা করার পথ আপনাকে কেবল অস্বীকার করে না, আপনাকে ধোঁকা দিয়ে না, আমার ইতিহাস, আমার রাজনৈতিক বিশ্লেষণ আপনার উপর চাপায়া দিয়ে না। প্রথমত হচ্ছে আমরা কিভাবে রাজনীতি করব সুস্থ দ্বারা, এইটার পথ ঠিক করতে হবে। করে আমার পথ নিয়ে আমি যাব, আপনার পথ নিয়ে আপনি যাবেন, জনগণ যাকে আসলে মনে করবে তাকে গ্রহণ করবে। এইটুকু একটা ব্যবস্থার ব্যাপারে যে ঐকমত্য হওয়া, এইটা হচ্ছে আসলে সংবিধানের সংস্কার বা সংবিধান পরিবর্তন। রাজনীতি তো আমার রাজনীতি আমার থাকবে। আমি কি এই নির্বাচনের পরে কি আমি মনে করি যে এই সংবিধান সংস্কার হয়ে গেছে বলবো? আমি, আমার আরও ১০০টা দাবি আছে না, সেটা নিয়ে তো আমি মাঠে থাকবো, যারা এটার বিরুদ্ধে তারাও মাঠে থাকবে। কিন্তু আমাকে গুলি করে এর জন্য মেরে ফেলবে, আমার সন্তানকে এরপরে সরকার গুলি করে মেরে ফেলবে, এইটা তো হবে না। এই বিষয়গুলির মধ্যে আমরা ঐকমত্যে আসতে যাচ্ছি যে আপনার সাথে আমার বিরোধ হবে, কিন্তু এই বিরোধ আমরা নিষ্পত্তি করব কিভাবে? আপনি আমাকে কত দূর অধিকার দেবেন, আমি আপনাকে কত দূর অধিকার দেব, জনগণ কত দূর অধিকার ভোগ করবে, এই বিষয়গুলি ফয়সালা করার জন্যে আপোষ এবং সহযোগিতা, সহমর্মিতা এইটা লাগবে। এখনই যদি মনে করি আমি যেটা বলছি এটাকেই হইতে হবে, এই জন্য সব কিছু পাল্টায় ফেলতে হবে, আমার কাছে মনে হয় বাংলাদেশ এরকম বাস্তবতার মধ্যে নাই। বাংলাদেশে আপনারা সাক্ষী যে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন করতে না পারি আমরা, তাইলে আমরা ২৪-এর যে অভিজ্ঞতা থেকে আসছি সে অভিজ্ঞতা ব্যাকফায়ার করতে পারে এবং আমরা একটা বড় রকমের জঞ্জালের ভিতরে ঢুকতে পারি। সেই ঝুঁকিটাও আমাদের মাথায় নিতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করি, আমরা যারা নেতা হই, আমরা দাবি করতে চাই যে সাধারণরা যদ্দূর দেখতে পায় আমি তার চাইতে একটু বেশি দূর পর্যন্ত দেখতে পাই। আপনি হয়তো টিলার নিচে, আমরা ভাব করি যে আমরা টিলার উপরে আছি,
আপনার পেছনে কি আসতেছে আমি দেখতে পাচ্ছি। এই দায়িত্ব যারা নিচ্ছি তারা যদি আসলে এমন আচরণ করি যে আমি গর্তের মধ্যে থাকি আপনি যদ্দূর দেখতে পান আমি তার চাইতে কম দেখতে পাই এবং সেটাকেই আমি সঠিক মনে করি, তাহলে আমি কুয়ার ব্যাং হব, আমি রাজনৈতিক নেতা হব না। আমাদের এই জায়গাগুলি আসলে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিবেচনায় রেখে আপনি যেটা বলছেন এটা একটা পদ্ধতি আমি মনে করি, কিন্তু এর চাইতে বেটার পদ্ধতি আমাদের আছে যেটা আমাদের ক্ষয়ক্ষতি ছাড়াই করতে পারবে, সেইটুকু আমরা নিতে চাই। আবার না থাকলে আমরা ধরেন ছাড় দিতে চাই, আমার কোনো বেটার অপশন নাই, এটার জন্য ঝুঁকি হবে, আমরা নিতে চাই।